ওরে পিরিতি কাঠালের আঠা, ওরে পিরিতি কাঠালের আঠা, ও আঠা ও আঠা ও আঠা লাগলে পরে ছাড়বে না রে, ছাড়বে না। গোলে মালে পিরিতি কইল না, গোলে মালে পিরিতি কইল না। কাঠালের আঠা, পিরিতি কাঠালের আঠা লাগলে পরে ছাড়বে না। গোলে মালে পিরিতি কইল না, গোলে মালে পিরিতি কইল না। আসসালামু আলাইকুম। গান দিয়ে শুরু করলাম, গোলে মালে পিরিতি কইল না, কারণ পিরিতি কাঠালের আঠা। অত্যন্ত জনপ্রিয় একটি গান। এই কাঠালের আঠা, এই পিরিতি কার সাথে কার, সেটা নিয়ে আলোচনা করবো। বন্ধুরা থাকবেন আমার সাথে। আমি স্বপন চৌধুরী, স্টকহোম সুইডেন থেকে বলছি। আপনারা জানেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ইংল্যান্ড সফরে আছেন এবং উনি ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার্কের একটা সাক্ষাৎকার চেয়েছিলেন। দেখুন, বাংলাদেশের প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা যখন ইংল্যান্ডের মতো একটি দেশে গিয়েছেন এবং সেখানে গিয়েও যদি সেই জায়গার প্রধানমন্ত্রীর কাছে একটি সময় চান, প্রধানমন্ত্রীরা নর্মাল ইউরোপ আমেরিকার প্রধানমন্ত্রীরা চেষ্টা করে দেওয়ার জন্য, স্টারমার্ক এমন কোনো ব্যস্ততার মধ্যে কাটছে না যে উনি মাত্র এক ঘন্টা বা হাফ এন আওয়ার সময় দিতে পারতেন না। এটা নিয়ে বাংলাদেশের সেই যে দুর্ভোগরা যাচ্ছে তাই কথা বলতেছে বাংলাদেশ অপমান হয়ে গেছে, বাংলাদেশ ডুবে গেল, ডক্টর ইউনূস ডুবে গেল, স্টারমার্ক দেখা করলো না। আরে আল্লাহ, আমি ওই দুর্ভোগদের বলতেছি। এর আগে যে হাসিনা জাপান গেছিল, এই যে হাসিনার পতনের আগে জাপানি প্রধানমন্ত্রী দেখা করে নাই, এটা নিয়ে কেউ কোনোদিন কোনো কোশ্চেন তুলেন নাই, আজকে তুলতেছেন। কিন্তু দেখেন, সেটা নিয়ে কেউ কোনো প্রশ্ন তুলে নাই, হাসিনাও কিছু বলে নাই। কিন্তু আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ইংল্যান্ডে বলে গেল আমাকে কিয়ার স্টারমার্ক সময় দেয় নাই। কেন দেয় নাই ভাই? কারণ আমি যতটুকু বুঝি যে কিয়ার স্টারমার্কের মতো একটা লোকের সাথে হোক সে ইংল্যান্ডের প্রাইম মিনিস্টার, তার সাথে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস দেখা করবে, এতে স্টারমার্ক নিজে ধন্য হবেন, তারপরেও দেন নাই। মূল কারণ কি জানেন? মূল কারণ ওই যে গোলে মালে পিরিতি কইল না, গোলে মালে পিরিতি হইতেছে। আসল ঘটনা হইল আমাদের পতিত প্রধানমন্ত্রীর ভাগ্নি টিউলিপ সিদ্দিকী, শেখ রেহানার মেয়ে। আপনারা জানেন বন্ধুরা, টিউলিপ সিদ্দিকী বর্তমানে ইংল্যান্ডের পার্লামেন্ট মেম্বার অ্যান্ড শি ওয়াজ অলসো এ মিনিস্টার। এই যে ভদ্র মহিলার সাথে এই যে বর্তমান যে প্রাইম মিনিস্টার আছে কিয়ার স্টারমার্ক, ওনার সাথে একটা ভালো সম্পর্ক আছে। সেই সম্পর্কটা অত্যন্ত গভীর। এটা অনেকে হয়তো জানেন, অনেকে হয়তো জানেন না। স্টারমার্ক আর এই টিউলিপ পাশাপাশি দুইটা কনস্টিটিউশন থেকে ওনারা এমপি হয়েছিলেন এবং সেখান থেকে স্টারমার্ক আজকে প্রধানমন্ত্রী ব্রিটিশ গভর্নমেন্টের। কিন্তু তার আগের অতীতটা কি? অতীতটা হলো এরা দুইজন পাশাপাশি সিট, যেমন ধরেন ঢাকা 16, ঢাকা 17, মানে একজন হলো গুলশানের, আরেকজন হলো ওল্ড টাউনে। এবং এর আগে আপনাদের জানেন নাকি, এই স্টারমার্ক যখন লেবার পার্টির প্রধান হতে যান 2020-তে, তখন এই যে টিউলিপ সিদ্দিকী প্রচুর পরিশ্রম করছে এবং তার একটা অনবদ্য ভূমিকা ছিল স্টারমার্ককে লেবার পার্টির প্রধান বানাইতে। এটা একটা সম্পর্ক। পাশাপাশি এলাকায় থাকেন এবং এই টিউলিপ হলো বাঙালি অধ্যুষিত এলাকার যত বাঙালি আছে তাদেরকে কনভিন্স করছে এই স্টারমার্ককে ভোট দেওয়ার জন্য। তাছাড়া তারা পারিবারিকভাবে এত ঘনিষ্ঠ যে আপনারা হয়তো অনেকেই জানেন না, 2016 সালে স্টারমার্ক যখন লেবার পার্টির সাধারণ একজন মেম্বার ছিল, তখন উনি বাংলাদেশে গেছেন শেখ হাসিনার সময়, বাংলাদেশের গভর্নমেন্টের সাথে বসছেন, বাংলাদেশে ভ্রমণ করছেন। সেটাও ছিল এই টিউলিপ সিদ্দিকীর জন্য। সম্পর্ক এত গভীর, কথিত আছে তাদের মধ্যে পারিবারিক সম্পর্ক আছে। এর জন্য স্টারমার্কের পরিবারের সাথে
স্টেনবার্গের ওয়াইফের সাথে টিউলিপ সিদ্দিকের কোনো সম্পর্ক নাই, বাকিটা বুঝে নেন। এই জন্য কইছি গোলে মালে পীড়িত করো না। তো এই মহিলা যখন দেখছে তাকে আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস শুধু সময় দেন নাই দেখা করবার জন্য, যদিও উনি বলেছিলেন আইনি জটিলতা আছে, আমি কি করে দেব, তখন উনি গেম খেলছেন। কারণ সে গোলে মালে পীড়িত করো না, তার পীড়িতের মানুষ স্টেনবার্গ। আমি কনফার্ম যে স্টেনবার্গকে এই টিউলিপ সিদ্দিকি আটকাইছে, বলছে আমি তোমার জন্য এত কিছু করেছি, তুমি কি আমার জন্য এইটুকু করবে না? ইউনূসকে একটু অপমানিত করে দাও, তুমি টাইম দিও না শোনা। এরকম একটা কিছু হয়েছে রে ভাই, হয়েছে। নাহলে বাংলাদেশের প্রধানমন্ত্রী বা বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে ইউনূসের পরিচয় না, ইউনূসের আরো বড় পরিচয় আছে। ইউনূসের সাথে কথা বলবার জন্য, ছবি তুলবার জন্য অনেক বড় বড় নেতারা আসে, স্টেনবার্গ আসে নাই। বুঝলেন কি সম্পর্ক, তাদের পরিবারেও ঝামেলা হইতে পারে এইটা নিয়ে। এবং আমি একটা কথা অ্যাডভান্স বলে দিই, আপনারা অনেকে জানেন হয়তো বন্ধুরা, গ্রেট ব্রিটেনের সরকার খুব একটা টিকতে পারে না। আপনার মধ্যে দেখছেন এই সুনাক থেকে শুরু করে এর আগে যারা ছিল আসে যায়, যে কোনো একটা ব্যাপারে ভুল ভ্রান্তি করলেই সরকার পতন হয়ে যায়। কারণ ওখান থেকে অন্যান্য পার্টিরা পার্লামেন্টে অবজেকশন দিয়ে প্রধানমন্ত্রী নামায় দেয়। স্টেনবার্গ যেটা করলেন খুব ভালো কাজ করেন নাই, উনি ইউনূস সাহেবকে খেপায় দিচ্ছেন। জানি না ইউনূস সাহেব কি করবে, কিন্তু ইউনূস সাহেবের জায়গায় যদি আমরা কি হইতাম, আমরা প্রতিশোধ দিতাম। উনি ইচ্ছা করলে প্রতিশোধ দিতে পারে, কারণ মানুষটা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাধারণ কোনো একজন মানুষ নন। আমি শিওর আপনারা খবর রাখবেন, এই ব্রিটিশ প্রধানমন্ত্রীকে আজকের এই ঘটনার জন্য কম্পেনসেট করতেই হবে, তাকে কম্পেনসেট করতে হবে বাই এনি মিনস। চ্যালেঞ্জ রেখে গেলাম, নোট করে রাখেন, লেখা রাখেন, এবং তখন বললেন আমি ঠিক বলছিলাম কিনা। কারণ উনি কাজটা ভালো করে নাই, উনি লন্ডনে আছেন, বলা হচ্ছে উনি ব্যস্ত ওনাদের বাজেট নিয়ে। উনি এমন কোনো হেডমালা লোক হয়ে যান নাই ইংল্যান্ডের যে উনি 10 মিনিট প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেন নাই। কেন দেন নাই বুঝতে পারলেন তো? পরিষ্কার, পানির মতো পরিষ্কার। প্রথমত তার সাথে একটা সম্পর্ক টিউলিপের সাথে, পারিবারিক, আত্মিক, সাংসারিক সব দিকে, এবং রাজনীতিক। উনি বুঝাইছে যে এখন তুমি যদি তার সাথে দেখা করো তাহলে তো প্রশ্ন উঠবে অবৈধ এই সম্পত্তি নিয়ে, যেটা আমার খালার ব্যাপার, সেখানে আমার মা আছে জড়িত, তা আমি তো ফেসে যাব। যদিও এই টিউলিপকে বাঁচায় রাখছে স্টেনবার্গ, এবং সে বলে দিছে টিউলিপ যখন এই সমস্ত ঘটনা নিয়ে তার পদের থেকে পদচ্যুতি দিচ্ছেন, তখন স্টেনবার্গ বলছে দি ডোর ইজ ওপেন, তুমি আবারও কিছু একটা হতে পারো। মানে মুহাব্বত, পীড়িত এমন কাঁঠালের আঠা যে এটা ছুটে না, এখনো আছে, আরো থাকবে, থাকুক। কিন্তু এই আঠা এমন জানি না হয় মিস্টার স্টেনবার্গ, এই আঠা যে ছুটবে না, তারপরে দেখবেন অনেক কিছুই ছুটে গেছে। আশ্চর্য হওয়ার কিচ্ছু নাই। আপনি সাপের লেজে পা দিচ্ছেন। ইন দ্যাট সেন্স আপনি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে অপমানিত করছেন। ঠিক করেন এই কাজটা। আপনি টিউলিপের দিকে তাকায়া দেশের সাথে বেমানি করছেন। আপনার দেশে হাজারো কোটি পাউন্ড এসে পড়ে রয়েছে আমাদের সরকার কাছে আপনার সাথে কথা বলার জন্য। জাস্ট এগুলা কিভাবে নেওয়া যায় আপনি পাত্তা দিলেন না তো এর জন্য আপনাকে ভুগতে হবে হয়তো বা। আমরা সেই দিনের অপেক্ষায় রইলাম। এবার আসি আরেকটা প্রসঙ্গ। বাংলাদেশ থেকে যখন প্রফেসর ইউনূস ইংল্যান্ডে গেলেন, অনেকেই বলতেছিল ওই দুর্মুখরা, নাম কমলা ইসকার ভাই, ভালো লাগে না ওর কথা কইতে, দুর্মুখ, ওই যে বিকাশ কুত্তা যেগুলো আছেন, ইউনূস সাহেব তো কোনো পুরস্কারই পায় নাই, আমরা ওয়েবসাইটের কোথাও পাই নাই। আমি তারপর ওয়েবসাইট দেখাই দিলাম, চ্যাটজিপিটির কাছে জিজ্ঞাসা করে প্রিন্ট দিয়ে দিলাম, আপনারা সবাই দেখছেন। তারপরে কোনো কথা বলে আজকে সেই পুরস্কারটা দেওয়া হইলো। এখন আজকে ওর নতুন সুর কি জানেন? আচ্ছা পুরস্কার তো পাইছে, কিন্তু রাজা নিজে তো দিল না। আরে মূর্খের দল, তোদের শিখায় রাখিয়েছে, শিখ।
এই যে নোবেল দেয় সুইডেন থেকে, নোবেল ট্রাস্ট থেকে দেয়, নোবেল ফ্যামিলির এটা পুরস্কার, পুরস্কার নোবেল ফ্যামিলির কেউ দেয় না, ওই ফ্যামিলির লোক বসা থাকে, নোবেল কমিটি আছে, কমিটি দেয় পুরস্কার। এইটাও শিখোস নেই তোরা যে যার নামে পুরস্কার তার দিতে হইব? নোবেল তো নোবেলের ফ্যামিলির কেউ কোনো পুরস্কার দেয় না। নোবেলের তো উত্তরসূরিরা বাইচে আছে, তারা যে বসে বসে দেখে, তারা তো নিজ হাতে পুরস্কার দেয় না, পুরস্কার দেয় নোবেল কমিটি। সেম থিং, রাজার পুরস্কার তার কমিটি আছে, কমিটি। এইটাও তোরা শিখোস নাই, তোরা নতুন করে প্রশ্ন তুলতেছস। ভাই পুরস্কার তো পাইলো কিন্তু রাজা তো দিল না, আবার এটাও কইছস হ্যাঁ রাজার সাথে দেখা হয়েছে। আরে মূর্খের দল, রাজা নিজের হাতে পুরস্কার দেয় না, না ইউনুসকে দিছে না কাউকে দিছে। এইটা নিয়েও তোরা পেঁচাইতেছস। তোদের কপালে যে কি দুঃখ আছে সামনে, যখন স্টেবল গভর্নমেন্ট আসবে তখন তো এই সমস্ত স্বাধীনতা থাকবো না, তখন তো এই সমস্ত স্বাধীনতা থাকবো না। তখন কইস বিএনপি আসলো, কইয়া দেখিস বিএনপি রেগিস্টে পাঁচার সামলা তুলে ভাবাইবো না। খালি এবার বাইচে গেলি ইউনুস সরকার, এবার বাইচে গেলি যে এটা বিপ্লবী সরকার, এবার বাইচে গেলি যে অভ্যুত্থানের পরে নতুন সরকার গঠিত হয়েছে, তারা কেউ কিছু বলে না, বুক দেওয়া যাইছে তাই করে যেতেছিস। এমন কি কবি পুরস্কার পেয়ে গেছে, এখন তোরা নতুন সুর তুলছস। কি পেলো প্রফেসর ইউনুস, কি পেলো প্রফেসর ইউনুস? যা পেলো না, তোমরা সবার জীবন ওইটা বুঝবা না, আর তোমরা বুঝলো এটা কইবা না। বন্ধুরা আপনারা এদের কোনো ভিডিও দেখবেন না, প্লিজ প্লিজ এদের ভিডিও দেখে এদেরকে এনকারেজ করবেন না, বিকজ দে নো নাথিং। ওরা কিচ্ছু জানে না, এরা শুধু কন্টেন্ট ক্রিয়েট করার জন্য কন্টেন্ট তৈরি করে, হোয়াট এভার ইট ইজ, এনি সাবজেক্ট। ভালো থাকেন সবাই, ভালো লাগেন সবাইকে, খোদা হাফেজ।